রাজধানীর রাজপথে একজন উদীয়মান নেতাকে এভাবে ডিম এবং ড্রেনের ময়লা পানি দিয়ে গোসল করিয়ে দেওয়ার মতো ঘটনা আগে কখনো দেখা যায়নি। আজ শান্তিনগরের রাজপথ এবং হাবিবুল্লাহ বাহার কলেজ ক্যাম্পাস এক নজিরবিহীন উত্তেজনার সাক্ষী হলো। 12 ফেব্রুয়ারি নির্ধারণ করবে যে কে বেয়াদব আর কে গ্যাংস্টার, কে সন্ত্রাসী আর কে জনগণের পক্ষে কথা বলে যাচ্ছে। ঢাকা 8 আসনে সাপলাকল্লি মার্কা এমপি পদপ্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু হাবিবুল্লাহ বাহার কলেজে কিন্তু পিঠা উৎসবে আসেন এবং এই জায়গায় কিন্তু উনি এখানে প্রবেশ করার পরে কিন্তু উত্তেজনা বিরাজ করে এবং দুটি পক্ষের মধ্যে কিন্তু এক রকমের সংঘর্ষের ঘটনা ঘটে। আপনারা যারা জমিদারের জমিদার তাদেরকে আমরা বলছি, আপনারা যত বড়ই জমিদার হন না কেন সাবধান। এক ফ্যাসিস্টকে আমরা দেশ থেকে বিতাড়িত করেছি, আপনারা নতুন যে ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছেন সাবধান করে দিচ্ছি, আপনাদেরকে কিন্তু দেশ ছাড়তে বাধ্য করবো আমরা। দাওয়াতে ছিলেন মির্জা আব্বাস, আর এই কলেজের অনেক স্টুডেন্ট যারা তাদের অর্থনৈতিকভাবে ভর্তির ব্যাপারে অনেক কিছুতে নাকি সহযোগিতা করেন মির্জা আব্বাস। তো যখন নাসির পাটোয়ারি এখানে দাওয়াত ছাড়া প্রবেশ করতে যান, কয়েকটা ভিডিও ফুটেজ আপনারা দেখছেন, সেখানে ঢুকার সময় কিন্তু তিনি বাধার মুখে পড়েন। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন, দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আকর্ষণীয় হতে চলেছে। তো দর্শক, আমি আর কথা বাড়াবো না, মূল নিউজে চলে যাব। তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত আপডেট ও গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। নাসির পাটোয়ারিকে ডিম থেরাপির পেছনে আসল কাহিনীটা কি? যেখানে এই ঘটনা ঘটেছিল ওইখানে কি মানে ওই প্রোগ্রামে নাসির কি দাওয়াতি ছিল? চলুন একটু শুনি। উইদাউট ইনভাইটেশন উনি আসছে, ওনাকে কোনো ইনভাইট করা হয় না ওনাকে। আমরা তো জানি মির্জা আব্বাস ওনার এখানে আসার কথা। জি, মির্জা আব্বাস সাহেব এখানে আসার কথা ছিল। মানে কি নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমন্ত্রণ জানানো হয়নি নিজ থেকে? ওনাকে আমন্ত্রণ পাসপোর্ট কর্তৃপক্ষ থেকে ওনাকে আমন্ত্রণ জানানো হয়নি। এখানে ঘটনার পেছনে কিন্তু অন্য জায়গা থেকে কাহিনীটা শুরু হয়েছে। অর্থাৎ যেই কলেজে এই পিঠা উৎসবটা ছিল সেই কলেজে আনুষ্ঠানিকভাবে দাওয়াতি ছিলেন মির্জা আব্বাস, আর এই কলেজের অনেক স্টুডেন্ট যারা তাদের অর্থনৈতিকভাবে ভর্তির ব্যাপারে অনেক কিছুতে নাকি সহযোগিতা করেন মির্জা আব্বাস। তো যখন নাসির পাটোয়ারি এখানে দাওয়াত ছাড়া প্রবেশ করতে যান, কয়েকটা ভিডিও ফুটেজ আপনারা দেখছেন, সেখানে ঢুকার সময় কিন্তু তিনি বাধার মুখে পড়েন মানে বিএনপি নেতা কর্মীদের। এখানে যারা ছিল কলেজ লেভেলে তারা বলছিল যে ভাই আপনার তো দাওয়াত দেওয়া হয়নি, আপনি কেন আসছেন? তো পাশে থেকে কেউ বলছেন যে তো কি হয়েছে, আসছে, অনুষ্ঠানটা সুন্দর হবে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে নাসির পাটোয়ারি সেখানে প্রবেশ করেন। প্রবেশের সময় ছাত্রদের একটা অভিযোগ ছিল যে আপনি গতকালকে বলছেন মির্জা আব্বাস গ্যাংস্টার, তো আপনি কি গ্যাংস্টারের প্রমাণ দিতে পারবেন? অর্থাৎ আমি আমার আগের ভিডিওতে বলছি নাসির পাটোয়ারি যে কি বলছে ইমব্যালেন্সড কথাবার্তা বলছে জিয়া পরিবারকে নিয়ে, বিএনপিকে নিয়ে, অথবা মির্জা আব্বাসকে নিয়ে যেভাবে নাসির পাটোয়ারি প্রতিদিন কথা বলে, চাঁদাবাজ থেকে শুরু করে ওই যে হাফ প্যান্ট পরে দাঁড়া করাই রাখবে। দেখেন, রাজনীতিতে বক্তব্য থাকবে, কিন্তু এমন বক্তব্য না যে বাবার বয়সে একজন নেতারে হাফ প্যান্ট পরে দাঁড়া করে রাখবে। এটা আপনার বাপ হলে আপনারও খারাপ লাগতো, আপনার নেতা হলে আপনার খারাপ লাগতো। মানে রাজনীতিতে ভাষার শালীনতা, নাসির পাটোয়ারি এনসিপির সকল নেতাকর্মীদের মধ্যে ভাষাগত দিক থেকে একটু কিন্তু কি বলা হয় যে মানে শালীনতায় তার ঘাটতি আছে। ইভেন এরপরে আমরা যেটা দেখলাম যে তারা ব্যান্ডেজ ট্যান্ডেজ করা যে ছবিগুলা, সবার মাথায় সাদা ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, মাথা মোথা নাইরা আবার কথাও বলতেছেন, কেউ আজাদি মুভমেন্টের একজন নেতা। এখন এই ছবিগুলো নিয়ে প্রশ্ন উঠছে যে ডিম মাইরা আসলে মাথা ফাটাই দেওয়া যায়, এটা কি সম্ভব? এদের মানে যে 5-7 জনের ব্যান্ডেজের ছবিগুলো আমরা দেখছি, আমার কাছে একটু আশ্চর্য লাগছে যেটা কি প্লাস্টিকের পাথরের ডিম কিনা। এখন এনসিপির নেতাকর্মীদের অভিযোগ বা নাসির পাটোয়ারির সাথে যারা গিয়েছিল যে শুধু ডিম না পাথরও মারছে। এখন সেই পাথর কোথায়, এটাকে খুঁজে বের করা উচিত যে আসলে পাথর মারা হয়েছে নাকি নাটক করে। কমেন্টে ভরে গেছে নাটক কম করো প্রিয়, তুদের নাটক বুঝে গেছে বাংলাদেশ। অর্থাৎ এখানে টোটাল যে বিষয়টাতে নাসিরের এখানে অনুপ্রবেশ ছিল অলিখিতভাবে, একটা কলেজের প্রোগ্রাম, এখানে আপনাকে অনুমোদন নেওয়ার একটা বিষয় আছে, অনুমতি নেওয়ার একটা বিষয় আছে। আর যেহেতু মির্জা আব্বাস অধ্যুষিত এই কলেজটা, এটা মির্জা আব্বাসের বাবার দিনের সম্পত্তি না, তারপরেও হয় কি যে ওই যে মির্জা আব্বাসের একটা কথা আমার কাছে একটু সঠিকই মনে হয় যে নাসির চায় একটা পেস লাগুক, একটা ঘটনা লাগুক, মানে কোন একটা ভেজাল হোক, ভেজাল হইলে এটা নিয়ে একটু সিম্পেথি পাওয়া যাবে, যেমন অলরেডি পাচ্ছে। যারা এই নাসির পাটোয়ারির ফলোয়ার আছেন বা ভোটার আছেন তারা কিন্তু একটা মুভমেন্টে চলে গেছে, এমনকি তাদের যারা এলাই আছে অর্থাৎ জামাত ইসলাম সহ বাকিরা যারা, তারা কিন্তু এখানে এটা নিয়ে একটা অবস্থান তৈরি করার চেষ্টা করছেন। তো আমার কাছে মনে হচ্ছে যে সামনে নির্বাচনকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত বা ইচ্ছাকৃতভাবে কোন রকম ঘটনার মধ্যে যে নিজে পা দেওয়া, ভেজাল তৈরি করা, রাষ্ট্রকে দেশকে অস্থিতিশীল করা, এগুলোর প্রয়োজন নাই। আপনি আপনার মতো করে নির্বাচনী প্রচারণা করেন, আর যদি পদ্ধতি না পেলে তাসনিম জারারে ফলো করেন। হোয়াট এ ব্রিলিয়ান্ট আইডিয়া তাসনিম জারার। তো মির্জা আব্বাস
তিনি স্বাভাবিক একজন প্রভাবশালী ব্যক্তিত্ব বা একটা দীর্ঘ একটা রাজনৈতিক কেরিয়ার আছে। তো সেখানে নাসির পাটোয়ারি যখন তাকে নিয়ে কথা বলে, অশালীন বক্তব্য দেয়, স্বাভাবিকভাবে নেতাকর্মী হিসেবে তার নেতাদের গায়ে লাগে। সেখান থেকেই ক্ষোভটা, এমনকি নিজে ইচ্ছা করে জোর করে প্রোগ্রামে গেছে বা এখানে কেউ চাইছে তাকে ঢুকাইতে, পরিস্থিতিটা সামলাইতে পারে নাই। ভুয়া বন্যার টাকা কই, ত্রাণের টাকা কই, এদেরকে কিন্তু এইভাবে এখানে ঘেরাও করা হয়েছিল। পরে কোন রকমে কলেজটা থেকে বের হয়ে সামনে রাস্তায় গিয়ে আবার অনশনে বসছেন। তা আমার মনে হয় সামনে নির্বাচনকে কেন্দ্র করে সবারই সতর্ক থাকা উচিত, আর নিজে ইচ্ছা করে কোনো ভেজাল তৈরি করা উচিত না। দর্শক, হাবিবুল্লাহ বাহার কলেজের ভেতর থেকে আপনাদেরকে যুক্ত করেছি, নয়াদিগন্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঢাকা ৮ আসনের শাপলাকল্লি মার্কা এমপি পদপ্রার্থী নাসরুদ্দিন পাটোয়ারি কিন্তু হাবিবুল্লাহ বাহার কলেজে কিন্তু পিঠা উৎসবে আসেন এবং এই জায়গায় কিন্তু উনি এখানে প্রবেশ করার পরে কিন্তু উত্তেজনা বিরাজ করে এবং দুটি পক্ষের মধ্যে কিন্তু এক রকমের সংঘর্ষের ঘটনা ঘটে। দর্শক, এই এক পাশে কিন্তু বিএনপি সমর্থিত ধানের শীষ স্লোগান কিন্তু দিয়ে যাচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা। কিন্তু এখানে কিন্তু বিশৃঙ্খলা বিরাজ করছে। আপনারা দেখেন নাসরুদ্দিন পাটোয়ারির উপরে কিন্তু এক রকমের হামলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখানে শিবির সমর্থিত ছাত্ররা যারা রয়েছেন এবং ছাত্র রয়েছে তারা কিন্তু, দর্শক, নাসরুদ্দিন পাটোয়ারির উপরে কিন্তু ডিম নিক্ষেপ করা হচ্ছে এবং এখানে ময়লা আবর্জনা ধুলোবালিতে ভরে গেছে। নাসরুদ্দিন পাটোয়ারি কিন্তু এই মুহূর্তে, দর্শক, পুরো কলেজ জুড়েই কিন্তু ছড়িয়ে পড়েছে। দর্শক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বাইরে অবস্থান করলো, ভিতরে কিন্তু এখন পর্যন্ত প্রবেশ করতে পারেনি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি নাসরুদ্দিন পাটোয়ারিকে ভুয়া বলে সম্বোধন করছেন ছাত্রদল নেতাকর্মীরা। অবশেষে কিন্তু নাসরুদ্দিন পাটোয়ারি হাবিবুল্লাহ বাহার কলেজ ত্যাগ করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য কিন্তু এতে করে এগিয়ে আসছে। ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু এখানে ভুয়া স্লোগান দিয়ে কিন্তু নাসরুদ্দিন পাটোয়ারিকে কলেজ থেকে এক রকমের বের করে দিয়ে। দর্শক, নাসরুদ্দিন পাটোয়ারি কিন্তু এই মুহূর্তে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজের ঠিক বাইরে অবস্থান করছে। ছাত্র শিবির এবং ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু সংঘর্ষে জড়িয়ে পড়েছে। দেখানোর চেষ্টা করছে কিন্তু নাসরুদ্দিন পাটোয়ারি রাস্তার মধ্যে কিন্তু অবস্থান করছে। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু চেষ্টা করছেন এখানে সংঘর্ষ এড়ানোর জন্য। দর্শক, ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু বারবার নাসরুদ্দিন পাটোয়ারির উপর হামলা করার চেষ্টা করছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বারবার ফেরানোর চেষ্টা করছে তাদেরকে। এই মুহূর্তে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজের সামনে কিন্তু সেই সামনের রাস্তাটি রয়েছে কলেজের, সেই রাস্তায় কিন্তু নাসরুদ্দিন পাটোয়ারি এবং এনসিপি নেতৃবৃন্দরা কিন্তু অবস্থান করছেন এবং রাস্তায় বসে অবস্থান নিয়েছেন। তার আশপাশে কিন্তু এখানে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়েছেন, পাশাপাশি জামায়াত ইসলামীর কয়েকজন নেতৃবৃন্দকে আমরা দেখতে পেয়েছি নাসরুদ্দিন পাটোয়ারির সাথে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আজ সকাল 10:30 ঠিক 10:30 থেকে কিন্তু নাসরুদ্দিন পাটোয়ারি নির্বাচনী প্রচারণার কাজে মতিঝিল আইডিয়াল কলেজের এবং তার আশেপাশে কয়েক মতিঝিল এলাকায় কিন্তু তিনি নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন এবং সেই সময় কিন্তু সেখান থেকে প্রায় 30 মিনিট আগে কিন্তু হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু নাসরুদ্দিন পাটোয়ারি কিন্তু এই জায়গায় যে পিঠা উৎসবের আয়োজন ছিল সেই পিঠা উৎসবে আসেন এবং তারপরেই কিন্তু ভিতরে থাকা ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু নাসরুদ্দিন পাটোয়ারিকে ভুয়া স্লোগান দেয় এবং একরকমের ধস্তাধস্তি ঘটনা ঘটে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজের সামনে ইসলামী ছাত্র শিবির এবং এনসিপি নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু নাসরুদ্দিন পাটোয়ারিকে ঘিরে এই জায়গাটিতে অবস্থান করছেন।
মির্জা আব্বাসের ইতিহাস আমরা জানি, আমরা ওই ঢাকা শহরে বড় হয়েছি। তারা জামাতকে অতীত নিয়ে অনেক কথা বলে, তাদের নিজেদের অতীত কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে নাই। জনগণ 12ই ফেব্রুয়ারি নির্ধারণ করবে যে কে বেয়াদব আর কে গ্যাংস্টার, কে সন্ত্রাসী আর কে জনগণের পক্ষে কথা বলে যাচ্ছে। ফলে যারা জনগণের সেই মতের উপর শ্রদ্ধাশীল না, যারা নিজেদের উপর কোনো আত্মবিশ্বাস নাই, তারা প্রতিপক্ষকে ভয় পাচ্ছে এবং প্রতিপক্ষকে দমন করার চেষ্টা করছে। মির্জা আব্বাস সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, উনি বর্ষিয়ান এবং অভিজ্ঞ রাজনীতিবিদ, কিন্তু রাজনীতির মাঠে আজকে আমরা এক অন্যের প্রতিদ্বন্দ্বী। কিন্তু কথা ছিল বাংলাদেশে আমরা এই প্রতিদ্বন্দ্বিতাকে শত্রুতায় পরিণত করব না। মির্জা আব্বাস সাহেব কোনো ভুল ত্রুটি ঊর্ধ্বে না, কোনো সমালোচনা ঊর্ধ্বে না। ওনার সমালোচনা করা যাবে না, এই ঢাকা শহরে এমন কোনো নিয়ম, এমন কোনো আইন জারি হয় নাই। আর আমরা গণঅভ্যুত্থান করে আসা মানুষ, শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে হটাইতে পারছি, আর এই মির্জা আব্বাস তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারবো না। সব ভয়ভীতি দেখে আমাদেরকে আটকাবে ভেবে থাকেন, এটা তিনি অত্যন্ত ভুল করছেন এবং উনি বুঝেন নাই তিনি আজকে কি অপরাধটা করে ফেলছেন। মির্জা আব্বাসের ইতিহাস আমরা জানি, আমরা ওই ঢাকা শহরে বড় হয়েছি। জিয়াউর রহমান মির্জা আব্বাসকে ডেকে একটা হুন্ডা এবং 30 টাকা দিয়ে বলছিলেন আমার সাথে রাজনীতি করো এবং ইলেকশনে কাজ করো। ওইখান থেকে তার রাজনীতির যাত্রা বিএনপির সাথে। সেই জায়গা থেকে তিনি ঢাকা শহরের সাম্রাজ্য তৈরি করছেন। এই সাম্রাজ্য কিভাবে হয়েছে এই বাংলাদেশের মানুষ জানে, ঢাকা শহরের মানুষ সেটা জানে। ওনাদের উচিত ছিল গণঅভ্যুত্থানের পরে জনগণের সামনে তাদের অতীতের সকল অপকর্মের জন্য ক্ষমা চাওয়া এবং তারপরে নতুন করে রাজনীতি শুরু করা। তারা জামাতকে অতীত নিয়ে অনেক কথা বলে, তাদের নিজেদের অতীত কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে নাই। 2001 থেকে 6 যে দুঃশাসন তারা তৈরি করেছে সেটা কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে নাই। ফলে অতীত ধরে কথা বলতে সবার অতীত ধরে কিন্তু আমরা কথা বলা শুরু করবো। ফলে মির্জা আব্বাস সাহেবের প্রতি আমাদের আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আগে যা করছেন সেই আচরণ যদি পরিত্যাগ করতে না পারেন তাহলে কিন্তু এবার নির্বাচনে এটার পরিণতি ভালো হবে না। এবং বিএনপির মির্জা আব্বাস সহ এই বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ তারা গত 16 বছর আওয়ামী লীগের সাথে আপোষ করে রাজনীতি করেছেন। আপনারা দেখবেন তাদের বেশিরভাগের ব্যবসা বাণিজ্য সবকিছু আওয়ামী লীগের লোকদের সাথে সংশ্লিষ্ট এবং তারা নিজেদের ব্যবসা বাণিজ্য অর্থ সম্পত্তি টিকানের লোভে, টিকানের কারণে, নিজেদের স্বার্থের কারণে তারা হোল হার্টেডলি কখনো রাজপথে নামে নাই, মাঠে নামে নাই। ছাত্রদল, যুবদল, বিএনপি, তৃণমূলের নেত্রীরা, নেতাকর্মীরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু এই মির্জা আব্বাসের মতো নেতারা ঢাকা শহরে কোনো গ্রিন সিগন্যাল দেয় নাই। গণঅভ্যুত্থানের সময় তারা মির্জা আব্বাসদের জন্য অপেক্ষা করে নাই। ছাত্র শিবির, ছাত্রদল, গণঅভ্যুত্থানের বৈষম্য বিরোধী সকল নেতাকর্মীরা জনগণের জন্য রাজপথে নেমে গিয়েছিল। ফলে মির্জা আব্বাসের যে ব্যাংক ব্যালেন্স, তাদের যে ব্যবসা, তাদের যে সাম্রাজ্য, সে আওয়ামী লীগের সময় পুরোটাই ইনটেক ছিল। বেশিরভাগ বিএনপি নেতাকর্মীদের আপনি দেখবেন খুঁজলে একই জিনিস পাবেন। রাজনীতির মাঠে এসেছি, সুষ্ঠু নির্বাচন চাই। শরীফ ওসমান হাদি এই ঢাকা হাটের মানুষের ভোটাধিকারের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শারীরিক শিক্ষা কেন্দ্রে কয়েকজন বহিরাগতকে কান ধরে উঠবস করানোর ঘটনায় দুঃখ প্রকাশ করে নিঃশর্তে ক্ষমা চেয়েছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। একই সঙ্গে তিনি ডাকসু থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার কথাও ঘোষণা করেছেন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠে কয়েকজন বহিরাগতকে শাস্তিস্বরূপ কান ধরে উঠবস করাচ্ছেন সর্বমিত্র চাকমা। ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই বিষয়টি ঘিরে ক্যাম্পাস জুড়ে এবং অনলাইনে শুরু হয় তীব্র সমালোচনা এবং বিতর্ক। ঘটনার পর নিজের ফেসবুক পেজে পৃথক দুটি স্ট্যাটাসে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। সেখানে একদিকে ছিল দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা, অন্যদিকে ডাকসু থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা। এক স্ট্যাটাসে তিনি লেখেন, ঢাবির শিক্ষার্থীদের প্রত্যাশা নিয়ে তিনি ডাকসুতে নির্বাচিত হয়েছেন এবং দায়িত্ব গ্রহণের পর থেকেই ক্যাম্পাসকে নিরাপদ করার লক্ষ্যেই কাজ করে যাচ্ছিলেন। রেজিস্টার্ড রিকশা চালু, যানবাহন নিয়ন্ত্রণ সহ একাধিক প্রস্তাব তিনি প্রশাসনের কাছে জমা দিয়েছেন বলেও উল্লেখ করেন। তিনি বলেন, কেন্দ্রীয় মাঠে সিসি ক্যামেরা পর্যন্ত নেই, ফলে নারী শিক্ষার্থীদের হেনস্থা, মোবাইল, মানিব্যাগ ও সাইকেল চুরির মতো ঘটনা নিয়মিত ঘটছে। নারী শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, বহিরাগতদের কারণে তারা মাঠে স্বাচ্ছন্দ্যে খেলাধুলা করতে পারেন না এবং নানা হয়রানির শিকার হন। সর্বমিত্র আরও উল্লেখ করেন, ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন দেয়াল সংস্কারের ফাইল প্রশাসন থেকে ফেরত আসায় এই দেয়াল টপকিয়ে বহিরাগতরা নিয়মিত ক্যাম্পাসে ঢুকে পড়ছে। গত মাসে চুরি ও ছিনতাই বেড়ে যাওয়ার সময় কান ধরে উঠবস করানোর ঘটনাটি ঘটে। তার ভাষায়, পন্থাটি ভুল হলেও প্রশাসনের স্থবিরতায় তিনি কঠোরতা ছাড়া আর কোনো উপায় দেখেননি। তিনি স্বীকার করেন, আইন তো আইনই, কিন্তু পরিস্থিতি সামাল দিতে গিয়ে কখনো কখনো আইনের সীমা অতিক্রম করতে হয়েছে, যা তার ব্যক্তিগত জীবন ও মানসিক অবস্থাকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে। এই অবস্থায় দায়িত্ব চালিয়ে যাওয়ার সক্ষমতা আর নেই বলেই তিনি জানান। পোস্টের শেষাংশে সর্বমিত্র লেখেন, তিনি কারো প্রচারণায় বা অভিমানবশত নয়, বরং বাস্তবতা বিবেচনায় নিয়েই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। যেখানে কাজ করা কঠিন নয় বরং অসম্ভব হয়ে দাঁড়ায়, সেখানে পথ আঁকড়ে ধরে রাখার কোনো অর্থ নেই।
এর আগের এক পোস্টে সর্বমিত্র চাকমা শারীরিক শিক্ষা কেন্দ্রের ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেছেন, কেন্দ্রীয় মাঠটি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য, কিন্তু দীর্ঘদিন ধরে বহিরাগতদের অবাধ অনুপ্রবেশ এটি একটি বড় নিরাপত্তা সংকটে রূপান্তরিত করেছে। প্রশাসনকে বারবার বিষয়টি অবহিত করার পরও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে। সর্বমিত্র স্পষ্টভাবে স্বীকার করেছেন, বহিরাগতদের কান ধরে উঠবস করানো কোনোভাবেই কাম্য বা গ্রহণযোগ্য আচরণ নয়। এই আচরণের জন্য তিনি নিঃশর্ত ক্ষমাপ্রার্থী। তিনি বোঝাতে চেয়েছেন, তার উদ্দেশ্য কখনোই ব্যক্তিগত প্রতিশোধ নয়, বরং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রয়াস ছিল। তবে তার এই পদক্ষেপের মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপত্তা রক্ষা করার চেষ্টা ছিল মূল লক্ষ্য, যা ব্যক্তিগতভাবে তাকে মানসিক ও নৈতিক চাপের মুখোমুখি করেছে। ডাকসু প্যানেল থেকে নির্বাচিত হওয়ার পর সর্বমিত্র চাকমা ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ নিরাপত্তা এবং স্বচ্ছতা নিশ্চিতকরণের জন্য দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেন। বহিরাগত প্রবেশ রোধ, মাদকমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের নিরাপদ আন্দোলনের জন্য তিনি একাধিক কার্যক্রম পরিচালনা করেন, যা তার সমর্থক ও শিক্ষার্থীদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। তার নেতৃত্বে ক্যাম্পাসে এক নতুন দায়িত্ববোধ এবং সচেতনতা সৃষ্টি হয়েছিল, যা অনেকের চোখে উদাহরণীয় ছিল। তবে ধারাবাহিক বিতর্ক, প্রশাসনিক সহযোগিতার অভাব এবং ক্রমবর্ধমান চাপের কারণে সর্বমিত্রকে শেষ পর্যন্ত এই কঠিন সিদ্ধান্ত পদত্যাগ গ্রহণে বাধ্য হতে হয়। সংশ্লিষ্টদের মতে এটি এককভাবে তার ব্যক্তিগত সক্ষমতার ব্যর্থতা নয়, বরং প্রশাসনিক প্রতিবন্ধকতা এবং অব্যবস্থাপনার ফল। ছাত্র সমাজ এবং সমর্থকরা এই পরিস্থিতিকে গভীরভাবে অনুভব করেছেন এবং অনেকেই মনে করছেন তার পদক্ষেপ এবং ত্যাগ ক্যাম্পাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। সর্বমিত্র চাকমার পদত্যাগের খবর পাওয়ার পর তার সমর্থক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গভীরভাবে কষ্ট অনুভব করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত প্রতিক্রিয়ায় দেখা গেছে, অনেকেই এই সিদ্ধান্তকে এক ধরনের অবিচার হিসেবে দেখছেন। তারা মনে করছেন সর্বমিত্রের নিরাপত্তা ও শিক্ষার্থীর অধিকার রক্ষার জন্য নেওয়া পদক্ষেপগুলো প্রশংসনীয় ছিল এবং তার পদত্যাগ ক্যাম্পাসে একটি বড় শূন্যস্থান সৃষ্টি করেছে। অনেকেই লিখেছেন, স্বৈরাচারী ও চালবাজদের কাছে হেরে যাওয়ার কোনো মানে নেই। সমস্ত ষড়যন্ত্র মোকাবিলা করে সর্বমিত্রকে আরও এগিয়ে যাওয়া উচিত। আমরা তার পাশে আছি। ছাত্রছাত্রীদের মতে সর্বমিত্রের সাহসী নেতৃত্ব এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা অতুলনীয়। তার পদত্যাগ শুধু একজন নেতার না, বরং পুরো শিক্ষার্থী সমাজের জন্য একটি বড় ক্ষতি হিসেবে ধরা হচ্ছে। সমর্থকরা দৃঢ়ভাবে বার্তা দিচ্ছেন যে তারা সর্বমিত্রের পাশে অবিচল থেকে দাঁড়াবেন এবং তার প্রচেষ্টা ও ত্যাগকে সর্বদা স্মরণ রাখবেন। ক্যাম্পাসে তার উপস্থিতি অনুপস্থিত থাকলেও তার আদর্শ ও লক্ষ্য শিক্ষার্থীদের মনে সবসময় জীবন্ত থাকবে। সর্বমিত্র চাকমার পদত্যাগ কেবল তার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা ও অধিকার রক্ষার প্রতি তার দায়বদ্ধতার প্রতিফলন। ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ রোধ, মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করার তার দৃঢ় চেষ্টা অনেকের চোখে প্রশংসনীয়। কঠিন পরিস্থিতি, প্রশাসনিক স্থবিরতা এবং ক্রমবর্ধমান চাপের মধ্যেও তিনি নিজের নৈতিকতা ও দায়িত্বের প্রতি অবিচল থেকেছেন, যা তাকে কেবল একজন নেতা হিসেবে নয়, বরং শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এক অনন্য প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সমর্থক ও ছাত্রছাত্রীরা তার পদত্যাগকে গভীরভাবে অনুভব করেছেন এবং মনে করছেন এটি ক্যাম্পাসে এক বড় শূন্যস্থান তৈরি করেছে। তবু সর্বমিত্রের লক্ষ্য, আদর্শ এবং ত্যাগের বার্তা শিক্ষার্থীদের মনে জীবন্ত থাকবে। তার সাহসী নেতৃত্ব এবং ন্যায়ের প্রতি অটল প্রতিশ্রুতি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য প্রেরণার উৎস হবে এবং প্রমাণ করবে যে সত্য, ন্যায্যতা এবং দায়িত্ব কখনো হার মানে না। তো দর্শক, ভিডিওটি দেখলেন, দেখে কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে একটি শেয়ার করে দিয়ে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।